আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আছে, তিনি যখন কেউ সালাম দেয় আল্লাহ তার রূহ ফিরিয়ে দেন, তিনি উত্তর দেন। কবরে তার লাশ, নবীদের লাশ পচবে না, যে কেউ দরুদ ও সালাম পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছানো হবে, তিনি জবাব দেবেন, দোয়া করবেন। এগুলো হলো সহিহ হাদিসে তার হায়াতের। নবী আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা বারজাখী জীবন যাপন করছেন, কিন্তু সেই বারজাখী জীবনটা আমাদের বারজাখী জীবনের মতো নয়। তারা বিশেষভাবে জীবন যাপন করছেন যে অনেকটা জীবিত মানুষের মতো, কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবো সেরকম নয়। অতএব নবীগণ মারা গিয়েছেন এই কথাটা বলা সঠিক। তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো, কিন্তু তারা আমাদের মতো মৃত নন। তাদের এই মৃত্যুর পরেও তারা একটা বিশেষ জীবন উপভোগ করছেন। এটা তাদের শ্রেষ্ঠত্বের কারণে, এটা তাদের মর্যাদার কারণে। আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 30 কি বলছেন শুনে, ছোট্ট আয়াত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ বলছেন, হে নবী নিশ্চয়ই তুমি মাইয়াতুন। মাইয়াত মানে কি? আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা যায় অমুক ব্যক্তি মারা গেছেন, তেমনি রাসূলের ক্ষেত্রেও মারা গেছেন, কথা কোরআন হাদিসে উল্লেখ আছে। সুতরাং নবী মারা গেছেন, নবী বেঁচে নেই, হায়াত। আমাদের নবী মারা গেছেন এ কথাই ঠিক। তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন, এটা আত্মার জগতে, আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর দেন। সাহাবায়ে কেরামের প্রতি কত বড় অপবাদ দিয়েছে সাহাবায়ে কেরামের প্রতি, যে তিনি মরেন নাই, তাকে এমনি কবর দিয়েছে। অবশ্যই তিনি মারা গেছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি সুনহায় ছিলেন, সুনহাতুল মদিনার দক্ষিণ পাশে একটা জায়গা, সেখানে তার বাড়ি ছিল। সেখান থেকে তিনি আসছেন, কাজ ছিল সেখানে, কাজ থেকে আসে দেখেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে আমি এই তরবারি দিয়ে দুই টুকরা করে দেব। বাহ, কি সুন্দর। ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আসে বললেন, মুখ ঢাকা খুললেন, খুলে মাথায় চুমু খেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার মৃত্যু এসে গেছে, আপনি মারা গেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে দুইটা মৃত্যু দিবেন না, আপনার মৃত্যু হয়ে গেছে, আমি সাক্ষ্য দিচ্ছি। তারপর তিনি দাঁড়িয়ে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে জেনে নিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জেনে নিক যে আল্লাহ তাআলা হাই, চিরঞ্জীব, তার কোনো মৃত্যু হবে না, তার কোনো মৃত্যু হবে না। আবার অনেকে বানাই ফেলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মরে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের মতো নাকি হায়াতুন নবী। নাউজুবিল্লাহ, এটাও শিরকি কথা। তাহলে আল্লাহও জীবিত, রাসূলও জীবিত, তাহলে আল্লাহর হাই নামের তাওহীদ কোথায় গেল? আল্লাহ বলছে আমি হাই, একমাত্র আমি জীবিত, সব মারা যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা না যায়, তাহলে আল্লাহও জীবিত, রাসূলও শিরক হয়ে গেল না? এটা তো সোজা অঙ্ক, এটা তো আর হিসাব নিকাশ লাগে না। আল্লাহ রসুল মারা গেছেন এটা সবাই স্বীকার করে, কিন্তু উনি কবরে গিয়ে বেঁচে আছেন রক্ত মাংসের দেহ নিয়ে, এটা নিয়ে আলেমদের মধ্যে ঝগড়া। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শুরু করে এমনি দুটো মাত্র ফিকির আছে, আসহাবুর রায়, আসহাবুল হাদিস, সবাই এতে একমত যে না, তিনি বারজাখী জীবনে বেঁচে আছেন, দুনিয়াবী জীবনে নয়। সকল নবী রাসূল তারা দুনিয়াবাসীদের দৃষ্টিতে কিন্তু মারা গিয়েছেন এবং তারা আর জীবিত নেই। তারা যদি জীবিত থাকতেন তাহলে আমরা কখনো কখনো তাকে দেখতাম। তারা যে যে জায়গায় সমাধিস্থ হয়েছেন, কবরস্থ হয়েছেন, সেখানকার লোকজনও কিন্তু তাদের দেখা আর পায় না। তারা মারা গিয়েছেন, সারা বিশ্ব সেটা জানে, সেই যুগের লোকেরা জানে, আর আজকের এই যুগেও আমরা জানি। যেহেতু সূরা আজ-জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয়ই আপনি মারা যাবেন, তারাও মারা গিয়েছে, তারাও মারা গিয়েছে। আল্লাহ রসুল কবরে জিন্দা কি না এটা আমরা অনেকবার বলেছি, এবং তিনি কবরে জিন্দা আছেন। সেই জিন্দেগি দুনিয়ার জিন্দেগিও না, আখেরাতের জিন্দেগিও না। সেই জিন্দেগির নাম কি? বারজাখের জিন্দেগি। বারজাখের জিন্দেগি, বারজাখ মানে কি? দুনিয়া এবং আখেরাতের পরে যে হাসরের ময়দান যে হবে, তার আগের মুহূর্তটাকে বলা হয় কি? বারজাখ। এখন সেই জিন্দেগিটা কেমন? আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে?